সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেলুন। এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে। এটা একটা দুর্দান্ত পরিশোধক, আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে। যদি এটা উল্টে দেন, আপনি দেখবেন আপনি খুব সহজেই দিনে 20 ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন, খুব অনায়াসেই। আমি খুবই আনন্দিত আমার দিনটা আপনার সঙ্গে এই জলখাবার খাওয়ার মাধ্যমে শুরু করতে পেরে। জলখাবারটাও বেশ নতুন কিছু দেখছি। এইভাবেই কি আপনার দিন শুরু হয়? দেখুন, আমরা যখন খাবার খাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হলো খাদ্যই কিন্তু আমাদের শরীর গড়ে তোলে একটা স্তরে, আর অন্যদিকে এটাই আবার আমাদের সারাদিন চলার জন্য শক্তির প্রধান উৎস হলো এটাই। খাদ্যকে প্রধান উৎস বলছি কারণ আরও উৎস রয়েছে, সেগুলো হলো জল, বাতাস, সূর্যের আলো। তো খাবারের গোটা বিষয়টাই হলো কোনটা আপনার জীবনে শক্তির কত বড় উৎস সেটা ব্যালেন্স করা। যদি নির্দিষ্ট ধরনের খাবার খান তাহলে আপনার শক্তির মোট চাহিদার 70% আসছে আপনি যা খান তার থেকে। তার মানে আপনি অবশ্যই দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুমোবেন। তার মানে আপনি জীবনের 1/3 ঘুমিয়ে কাটাচ্ছেন। আপনার জীবনের 1/3 চলে যায় আর আপনি কিছু জানতেও পান না। তো আপনি যদি খাওয়ার ধরনটা বদলান, আর আরও কিছু অন্যান্য দিকও আছে, এর একটা যোগ বিষয়ক দিক রয়েছে, কিন্তু যদি আপনার খাওয়ার ধরনটা বদলে এইভাবে খান তাহলে দেখবেন আপনার যতটা খাবার প্রয়োজন সেই পরিমাণটা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আপনাকে শুধু এখানে যেটুকু খাবার দেখতে পাচ্ছেন সেটুকুই খেতে হবে এমন কথা নেই, কিন্তু এর পরেও আপনি আরও কিছু খেলেও দেখবেন সেই খাবারের পরিমাণটা অনেকটা কমে আসবে, আর আপনার সূর্যের আলো, বাতাস এবং জল থেকে আরও শক্তি গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। এই মুহূর্তে যেমনটা আমি বলেছিলাম, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 70% শক্তি আসে খাদ্য থেকে। যদি এটা উল্টে দেন, মানে 30 থেকে 40% শক্তি আসে খাবার থেকে আর বাকিটা আসে অন্য 3টে থেকে, এমন হলে আপনি দেখবেন আপনি খুব সহজেই 20 ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন, খুব অনায়াসেই, আর আপনার আয়ু বেড়ে যায়। এর মানে সেটাই। কারণ সবাইকেই দেখি কয়েক বছর বেশি বাঁচার কথা ভাবছেন, কিন্তু আপনি প্রতিদিন আরো বেশি ঘন্টা ধরে বাঁচেন, সেটাও কি গুরুত্বপূর্ণ নয়? প্রতিদিন, সত্যি, একদম সত্যি। কিন্তু এটাই কি সব, নাকি আরও কিছু আছে? আপনি কি সকালে আরও কিছু খান? হ্যাঁ, সাধারণত আরেকটা বেদানা ফল সঙ্গে থাকে। আর যদি আমি খুব শারীরিক ধকলের কিছু করি, এই যেমন ধরা যাক আমি গলফ খেলতে যাচ্ছি, যেহেতু 18টা গর্তই আমি হেঁটে চলেছি, আমি গাড়ি বা এই জাতীয় কিছুতে চড়ি না, তাই তখন হয়তো আমি শর্করা জাতীয় কিছু সঙ্গে খাবো। সেটা হতে পারে একটা ইডলি বা একটা রুটি বা অন্য কিছু, সেটা গম, চাল বা মিলেটের হতে পারে। এই জিনিসগুলোর যে কোনো একটা সঙ্গে খাই যাতে শারীরিক পরিশ্রমের জন্যে পর্যাপ্ত শর্করা যোগান পাই। কিন্তু আমায় যদি শুধু বেশি করে মাথা খাটানোর কাজকর্ম করতে হয় আর শারীরিকভাবে খুব বেশি চলাফেরা না করি, যদি বসে থাকি, তাহলে এইটুকুই খাই। আর হয়তো আমি সঙ্গে 1 গ্লাস কিছু পান করব। সাধারণত আমাদের কাছে কিছু অত্যন্ত তরল মিলেটের পরিজ আর এই জাতীয় খাবার থাকে, যেটা আপনি কফির মতো করেই পান করতে পারেন, যেহেতু তরল জাতীয়। তো আমি অদ্ভুত জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি, যদি আপনি এইগুলোর গুরুত্ব একটু ব্যাখ্যা করেন। আর এই হলুদ সবুজ বলগুলো বেশ নতুন কিছু, এগুলো কি? একটা হলো টাটকা নিম পাতা বেটে বানানো নিমের বল, আরেকটা হলো হলুদের বল। হলুদ আমরা এখানকার একেবারে অর্গানিক এবং খুবই উর্বর জমিতে চাষ করি, আর নিম অবশ্যই গাছ থেকে পেয়ে যাই। এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে। সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেলুন। 10-15 মিনিটের জন্য অপেক্ষা করুন যাতে এটা ছড়িয়ে পড়ে, কারণ এই দুটো জিনিস আপনার পাকস্থলীর দেওয়ালের ক্ষত বা প্রদাহের মাত্রা কমিয়ে আনে, আর সেখানে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াও মেরে ফেলে। কালক্রমে সেখানে কোনো পরজীবী থেকে থাকলে সেসবেরও ব্যবস্থা হয়ে যায়। আর এটা আপনাকে একটা নির্দিষ্ট জ্যোতি প্রদান করবে। আমাকে জিজ্ঞেস করবেন না কেন আমি জল করছি না। আপনি তো সবসময় উজ্জ্বল। তো আমি এখনো কিছু খাইনি। এগুলো কি খালি পেটে খাওয়ার কথা? হ্যাঁ, এই নিম আর হলুদের বল খালি পেটে, আর সঙ্গে কিছু পরিমাণ জল, খুব বেশি জল নয়,
যাতে এটা ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট জল পায়। এখন এই মুহূর্তে ওরা এখানে ঘরের তাপমাত্রার জল রেখেছেন, কিন্তু বাড়িতে যখন আপনি খাবেন তখন সঙ্গে হালকা উষ্ণ জল খাবেন, গরম জল নয়, মানে হালকা গরম। প্রত্যেকটা একটা করে, তাই তো? আপনি 4টেই নিতে পারেন। আমাকে হ্যাঁ। কোনো সতর্কবার্তা দিতে চান? নিম তো সাধারণত খুব তেতো না হয়। না, ওষুধ খাওয়ার মতো করে গিলে ফেলুন। এমনিতেও যেটা খেলেন সেটা নিম নয়, হলুদ। আস্তে আস্তেই খাচ্ছি। তো গিলে ফেলবো জল ছাড়াই। আপনি জল দিয়েও গিলতে পারেন, ওষুধ খাওয়ার মতো। আচ্ছা, এবার নিম। বন্ধুরা, আমি খাবো এটা এখন। এটা তেতো সদ্গুরু। তো দেখুন, এটা কিন্তু জীবনটাকে আরো মধুর করে তোলার বেশ ভালো একটা উপায়। একবার আপনি এত তেতো কিছু খেয়ে ফেললে সারাদিন লোকেরা আপনার সাথে যেমন ব্যবহারই করুক, আপনার সবই দারুণ লাগে। এটা বেশ ভালো উপায়। আর কি আছে? কিছু শুকনো ফলও দেখতে পাচ্ছি এটা এখানে। এটা হলো অঙ্কুরিত মেথি, যা শরীরকে কোষীয় স্তরে পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আপনাকে ভালো করে চিবোতে হবে যাতে এটা মুখের মধ্যেই পেস্ট হয়ে যায়, আর তারপর এটা গিলে ফেলুন। আর এটা ভেজানো চিনেবাদাম, 6 থেকে 8 ঘন্টার বেশি জলে ভেজানো হয়েছে। আর এটা জলে ভেজানোটা খুব জরুরি। আর এটা অত্যন্ত উচ্চমানের প্রোটিন, কারণ এগুলো অর্গানিক্যালি উৎপাদিত চিনেবাদাম। দেখুন, এই যে আপনি যেটাকে হাইব্রিড বা এমনকি জেনেটিক্যালি মডিফাইড বলেন, সেই বাদামগুলো এত বড় বড় হয়, ওগুলো খেতে যাবেন না। এগুলোই হলো আসল, যেমনটা দেখছেন ঠিক এইরকমই হওয়া উচিত। তো এটা আপনার প্রোটিনের চাহিদাও মেটাবে। আর এর মধ্যে আরও অনেক উৎসেচকও রয়েছে, যা হলো খুবই খুবই অপরিহার্য। একটা সময় ছিল যখন আমি মাসের পর মাস শুধুই চিনেবাদাম আর একটা কলা খেয়ে বেঁচে থাকতাম সারাদিনের সারাদিন। খাবার। এর মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি রয়েছে। আর এটা তো জানেনই, আমন্ড বা কাগজি বাদাম, এটা সামান্য, এটা আমার আন্তর্জাতিক ভ্রমণের জন্যে, কারণ এটা এখানকার স্থানীয় জিনিস নয়। আমন্ড লোকালে পাওয়া যায় না, কেউ কেউ চাষ করলেও এখনো তেমন জনপ্রিয় নয়। আর ওটা হলো গিয়ে আখরোট বাদাম। বাদামের উপকারিতা তো আপনি জানেনই। এটার সঙ্গে আপনার বেশ মিল আছে, জানেন কি? আমার সাথে কেন মিল আছে? কারণ বাদাম গোল, আপনিও পাগল। এটা হলো স্প্রাউট, অঙ্কুরিত সবুজ মুগ ডাল। এটাও অনেক বেশি উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ, আর এটার সবুজ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমন্ডকে যেন জলে ভেজানো হয় আর সেটার খোসা ছাড়ানো হয়, কারণ এই ধরনের বাদামের নিজস্ব আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে। যে মুহূর্তে আপনি এটাকে জলে ভেজান, তখন বীজটা কিন্তু বিশ্বাস করতে থাকে যে তাকে পোঁতা হবে। আমরা তাকে আশাহত করতে চলেছি, কিন্তু বীজটার বিশ্বাস তাকে রোপণ করা হবে, আর সে অঙ্কুরিত হয়ে একটা বড় গাছ হয়ে উঠবে, আর নিজস্ব স্বপ্ন রয়েছে। তো আপনি তাকে অঙ্কুরিত করলে সে যা করে তা হলো বাদামের মধ্যে একটা নির্দিষ্ট ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থাকে, যা ঠিক খোসাটার নিচের পৃষ্ঠে চলে আসে, just beneath the skin. যাতে পোকামাকড় তাকে খেয়ে না ফেলে। এই সময় পোকামাকড় তাকে আক্রমণ করবে না। তাই এটাকে ভিজিয়ে রাখুন যাতে ওর এমন অনুভূতি হয় যে সে বাড়বে, আর তারপরে খোসাটা ছাড়িয়ে ফেলুন। তাহলে দেখবেন সেই ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটা বেরিয়ে গেছে। তা না হলে যখন আপনি কোনো আমন্ড খান, তখন আপনি সেই ক্যান্সার সৃষ্টিকারী অংশটিও খাচ্ছেন না জেনেই। ও, এটা তো নতুন জানলাম, এই ব্যাপারে জানতামই না। আপনি বলছিলেন এইসব খাওয়ার আগে আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে, না না, তাই এখনই খান, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আমি কথা বলতে বলতেই এই আমন্ডটা দিয়েই তবে শুরু করি। আপনি মেথিটা খাচ্ছেন না তো? আমি খাবো, ওটাও তেতো আমি বলে খাবো। নাকি? ও, তাই নাকি? আর এটাও খাওয়া খুব ভালো। আচ্ছা, খেয়ে দেখবো। এটা একটা দুর্দান্ত পরিশোধক, আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে। খুবই গুরুত্বপূর্ণ। আর এমন কিছু খাবার আছে কি যা আমাদের এড়িয়ে চলা উচিত? Aloo paratha, chola bhatura. What is that? Sabudana. Butter chicken. Thank you. Thank you very much. Thank you.